হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি হেল্প। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস 365 মেলের একটি কমপ্লিট গাইড দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে খুব সহজে মাইক্রোসফট মেল অফিস 365 লোকাল আউটলুকে সেট আপ করতে হয় এবং সেট আপ করতে গিয়ে কী কী টাইপের বা কী কী ধরনের প্রবলেম হয় বা এরর দেয় এবং সেই এররগুলো কীভাবে সলভ করবেন বা কীভাবে ওভারকাম করবেন আজকের ভিডিও থেকে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। আর আজকের ভিডিওটি মূলত বিগিনারদের জন্য, যারা বিগিনার পর্যায়ে আছেন ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন বা অ্যাডভান্স লেভেল আছেন তারাও দেখতে পারেন আসলে কার কখন বা সেট আপ করতে কখন গিয়ে যে প্রবলেম দাঁড়ায় তা তো কেউ বলতে পারে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আরেকটি কথা না বললেই নয়, আমি মূলত অফিস 365 সেট আপ দেওয়ার ট্রাই করছি এবং সেট আপ সাকসেসফুলি দিয়েছি মাইক্রোসফট অফিস 2016-এ। সো আপনারা যারা অফিস 365 আউটলুক 2016-তে বা সেট আপ দিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আর যারা 2016 ইউজ না করেন বা তার আপার ভার্সন কোনো ইউজ করেন তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা ইজিলি সেট আপ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। কনফিগারেশন শুরু করার জন্য প্রথমে আমি আমার আউটলুক 2016 ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম স্ক্রিন চলে আসছে। আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, এস এবং নো। যদি আমরা নোতে ক্লিক করে নেক্সট বাটনে দিয়ে দিই তাহলে এখানে উইদাউট ইমেল অ্যাকাউন্টে একটা বাই ডিফল্ট আউটলুক ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা ইমেল অ্যাকাউন্ট সেট আপ করবো সেহেতু আমরা ব্যাকে ক্লিক করে এস চেকবক্স দিয়ে নেক্সট বাটনে দিয়ে দিচ্ছি। এখন এখানে ইমেল অ্যাকাউন্টে এখানে এই জায়গাতে ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড ফিল্ডে। তো রিটাইপ পাসওয়ার্ডে কনফার্মেশনের জন্য আমরা পাসওয়ার্ডটা আবার টাইপ করে দিচ্ছি। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে হয়তো একটু সময় লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রেসিং হচ্ছে। নেটওয়ার্ক কানেকশন অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। এখন মেল আইডিটা সার্চ করছে, ডোমেনের ওই আমার ডোমেনের আন্ডারে যে মেল আইডি দিয়েছি সেটা সার্চ করছে। সার্চিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেট আপও অলমোস্ট ডান। এখানে অলরেডি কংগ্রাচুলেশন মেসেজও দিয়ে দিয়েছে যে কংগ্রাচুলেশন ইউর ইমেল অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি কনফিগার্ড অ্যান্ড ইজ রেডি টু ইউজ। সো আমি ফিনিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আউটলুক ওপেন হতে গিয়েও কিন্তু ওপেন হয় না, একটা ইরর দিয়ে বসে আছে। তো ইরোডটা আসলে কি? ইরোডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার মাইক্রোসফটের কারেন্ট ভার্সনটা দেখাচ্ছে। আমার মাইক্রোসফটের আউটলুকের কারেন্ট ভার্সন হচ্ছে 16.0.44910000। সো আমার এই ভার্সনে আউটলুকটা ওপেন হবে না। তার জন্য এই ইমেল আইডি ওপেন হওয়ার জন্য যে আমার আউটলুকের যে ভার্সনটা বা রিকোয়ার্ড ভার্সন দরকার সেটা হচ্ছে 16.0.46000100 টু আপ, মানে অ্যাবভ যে কোনো আপগ্রেড ভার্সন লাগবে। যেহেতু ওপেন হচ্ছে না আমি ওকে করে দিলাম। আউটলুকটাও যেহেতু ওপেন হবে না, সো আমি আউটলুকটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি আবার পুনরায় আউটলুকটা ওপেন করার ট্রাই করছি, কিন্তু তখনও সেই সেম এররটাই দিচ্ছে। সো আমি ওকে করে ক্লোজ করে দিলাম, আউটলুকটাকে ক্লোজ করে দিলাম। এখন যেহেতু আমার ইমেল আইডি সেট আপ হয়ে গেছে, সো আমার ইমেল আইডি কিন্তু ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমি ইমেল অ্যাকাউন্টে চলে গেলাম। ইমেল অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাকাউন্টে হয়তো আসতে একটু লেট হচ্ছে। আমি শো প্রোফাইলে ক্লিক করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাকাউন্ট চলে আসছে, ডাটা ফাইলে চলে আসছে। সো আমি এখান থেকে চাইলেই কিন্তু ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো না। সো তার জন্য কী করতে হবে, আমার অ্যাকাউন্ট সেটিংটা ক্লোজ করে আমার প্রোফাইলটাকে আমি সরাসরি রিমুভ করে দিচ্ছি। ইয়েস বাটনে ক্লিক করে ওকে করে অ্যাপ্লাই করে দিলাম। আমার আউটলুকের প্রোফাইলটা ডিলিট হয়ে গেছে। তো প্রপারলি ডিলিট হয়েছে কিনা দেখার জন্য আমি আবার আউটলুক 2016 ওপেন করলাম। দেখতে পাচ্ছেন সেই ওয়েলকাম মেসেজটা চলে আসছে, তার মানে আমার প্রোফাইলটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। এখন যে এরর দিচ্ছিল আউটলুকের ভার্সন রিলেটেড যে এরর দিচ্ছিল সেটা সলভ করার জন্য আমি প্রথমে গুগল ব্রাউজারে চলে গেলাম। তারপরে আমি গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করলাম আউটলুক আপডেট। আমরা লেটেস্ট আপডেট ফর উইন্ডোজ ভার্সন ক্লিক করে দিলাম।
তারপর আউটলুক 2016 আপডেটে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা ভার্সন চলে আসছে। যেহেতু এটার সার্ভিস প্যাক নাই তারপরেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি কোনো কনফিউশনে যাব না। আমি কনফিউশনে না গিয়ে যে জানুয়ারি 2025 যেটা সেটাতে ক্লিক করে দিলাম। সেটাতে ক্লিক করে দিয়ে আমি এখন এটাকে ডাউনলোড করে নেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ইনস্ট্রাকশন, অনেক গাইড দেওয়া আছে, কিন্তু আমি সেই গাইডগুলো, আপনারা চাইলে সেই গাইডগুলো পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আমি আসলে সেই গাইডগুলো পড়তে চাচ্ছি না, কারণ এটা আসলে টাইম ওয়েস্ট ছাড়া কিছুই না। যাই হোক, আমি ডাউনলোড সিকিউরিটি আপডেট 64 বিট ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড প্রোগ্রেসিং। মাত্র 96 MB ফাইল। সো ডাউনলোড হয়ে গেছে অলমোস্ট প্রায়। সো ডাউনলোড ডান। আমি ফাইল লোকেশনে চলে গেলাম। ফাইল লোকেশনে চলে গিয়ে আমার ডাউনলোডেড ফাইলটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করে ডাবল ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেসিং হচ্ছে এবং ইনস্টলও হচ্ছে সিকিউরিটি আপডেট। আমি দেখতে পাচ্ছি এখানে প্লিজ ওয়েট দিচ্ছে, আপডেট ইনস্টল হচ্ছে। এখানে হয়তো একটু সময় লাগতে পারে, 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট এরকম। এটা পিসি পারফরমেন্সের উপরে ডিপেন্ডেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন দ্য ইনস্টলেশন ইজ কমপ্লিট, মানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমি ওকে করে ক্লোজ করে দিলাম। তারপর ডাউনলোড পেজটাকে ক্লোজ করে দিলাম। ব্রাউজারটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি পুনরায় আবার আউটলুক সেট আপ দেওয়ার চেষ্টা করব। সো আমি আবার আউটলুক 2016 ওপেন করে নিচ্ছি। ওপেন করে ওয়েলকাম স্ক্রিন আসার পর আমি নেক্সট করে দিলাম। ইয়েস বাটন চেক করে নেক্সট করে দিলাম। এখানে আমি ইউজার নেম দিয়ে দিলাম। সেম ওয়েতে আমি এখানে ইমেল অ্যাড্রেস ফিল্ডে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড ফিল্ডে দিয়ে দিলাম এবং কনফার্মেশনের জন্য রিটাইপ পাসওয়ার্ড আবার টাইপ করে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা রিটাইপ করে দেওয়ার পর আমি নেক্সট বাটন ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আবার ইনস্টলেশন প্রোগ্রেস। নেটওয়ার্ক কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। এখন শুধু মেল আইডিটাকে সার্চ করছে আমার ডোমেনের এগেনস্টে। এখানে হয়তো 30 সেকেন্ড 1 মিনিট সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন সার্চিং কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন মেসেজ অলরেডি চলে আসছে যে ইমেল অ্যাকাউন্ট কনফিগার সাকসেস। আমি ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা আউটলুক লোডিং হচ্ছে এখানে, এবং আউটলুক দ্য আউটলুক ইজ কমপ্লিটলি কনফিগার্ড অলরেডি, এবং আউটলুক ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার আউটলুকের ইনবক্সে যত মেল আছে, আমার ইমেল আইডির এগেনস্টে ওয়েবে যত মেল আছে, সব মেল অলরেডি ডাউনলোডেড আমার লোকাল ইনবক্সে। ইনবক্স, সেন্ট আইটেম, ড্রাফট, যাবতীয় কিছু আছে সব কিছু অলরেডি চলে আসছে। তা আমি ইমেল আউটলুকটাকে আবার নতুন করে ওপেন করে নিচ্ছি। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি পুনরায় যখন আউটলুক ওপেন করে নিলাম, সাকসেসফুলি কোনো ইরোর ছাড়াই আউটলুক ওপেন হয়ে গেছে এবং ইনবক্স, আউটবক্স, সেন্ট আইটেম যাবতীয় মেল ডাউনলোড হয়ে গেছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।